নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কাঁঠালের বিচি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন ধরনের চিপস রেসিপি নিয়ে আসলাম। কাঁঠালের বিচি দিয়ে যে এত সুন্দর একটা চিপস তৈরি করা যায়, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। খেতে ভীষণ সুস্বাদু। তাছাড়া এই চিপসগুলো আপনারা একবার তৈরি করে পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আশা করি ভালো লাগবে। এখানে কিছুটা পরিমাণে আমি কাঁঠালের বিচি নিলাম, আর বিচির যে খোসাটা আছে ছাড়িয়ে নিতে হবে। এখানে ছোট্ট একটা টিপস আছে, আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমি একটা পাত্রে এখানে কিছুটা পরিমাণে জল নিলাম, এরপরে সামান্য পরিমাণে লবণ ব্যবহার করলাম এবং হাফ চামচের মতো বেকিং পাউডার ব্যবহার করলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কাঁঠালের বিচির খোসাটা ছাড়ার পরে ভিতরের যে লাল অংশটা আছে সেটা কিন্তু ছাড়ানো খুবই মুশকিল হয়ে যায়, মানে সময়টা বেশি লাগে। তার জন্য এই টিপসটা আপনারা ব্যবহার করতে পারেন, মানে আপনার ঘন্টার কাজ মিনিটেই করতে পারবেন। এবার কাঁঠালের বিচির সাদা অংশটা, মানে সাদা খোসাটা আগে ছাড়িয়ে নিতে হবে। আর তার জন্য একটা বটি ব্যবহার করলাম, আপনারা কিন্তু আপনাদের সুবিধার্থে ছুরি ব্যবহার করতে পারেন। এভাবে খোসাটা ছাড়ার পরে কিছুক্ষণ একটু জলে ভিজিয়ে রাখবো। কাঁঠালের বিচি দিয়ে হয়তোবা অনেক রকমের ভাজি, ভর্তা, তরকারি এগুলো খেয়েছেন, তবে আমার মনে হয় আপনার চিপসটা এখনও খাওয়া হয়নি। এই পদ্ধতিতে একবার হলো তৈরি করে দেখবেন। আমি আবারও বলছি, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। তাছাড়া বাচ্চাদের কিন্তু ভীষণ প্রিয় হবে। অনেক সময় বাচ্চারা চিপস খেতে বায়না করে, আর এখন যেহেতু কাঁঠালের সিজন, এখনই কিন্তু সময়। আপনারা চাইলে কাঁঠালের বিচি দিয়ে এই চিপসগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আমি কিছুটা পরিমাণে কাঁঠালের বিচি কিন্তু খোসাটা ছাড়িয়ে নিলাম। এরপরে হাত দিয়ে একটু ঘষা দিচ্ছি, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। লাল যে অংশটা আছে, মানে লাল খোসাটা যে আছে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি উঠে আসছে, আপনারা হয়তোবা খেয়াল করছেন। এখন এই বিচিটাকে শিলপাটার যে অপর সাইডটা আছে হালকা করে শুধু একটু ডলা দেবেন, দেখবেন পুরো কাঁঠালের বিচিটা কিন্তু সাদা হয়ে যাবে, লাল অংশটা একটুও থাকবে না। এই পদ্ধতিটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর আমি কিন্তু কাঁঠালের বিচিটা পুরোপুরি পরিষ্কার করার পরে ছোট ছোট করে কেটে নিলাম। আর কেটে নেওয়ার পরে এখন যেটা করতে হবে, এই কাঁঠালের বিচিটা এখন ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। একবার মিহি করে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে। আমি খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নিলাম, দেখতেই পারছেন একটুও কিন্তু দানা নেই। আর এখন যেটা করতে হবে, একটা চালনির সাহায্যে অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে, ভিতরে যেন কোনোভাবে আঁশটা না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার ভালোভাবে আমি ছেঁকে নিব। তবে আপনারা চাইলে একটা পাতলা সুতি কাপড় দিয়ে কিন্তু ভালোভাবে ছেঁকে নিতে পারেন। মানে আমি বলতে চাচ্ছি যেন ভিতরে কোনো রকম আঁশটা না যায়। আঁশটা গেলে কিন্তু চিপসগুলো ফুলবে না। অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে। আর এরপরে কিন্তু আমি আরেকবার চেলে নিব যাতে ভিতরে কোনো রকম আঁশটা না থাকে। আমি ভালোভাবে রসটা বের করে নিলাম, আর ভিতরের যে আঁশটা আছে না, এটা ফেলে দিতে হবে, এটা কোনো কাজে লাগবে না। এবার এই পেস্টটা দিয়ে চিপসগুলো তৈরি করা হবে। তার জন্য জল ব্যবহার করতে হবে। আমি এখানে পরিমাণ মতো জল ব্যবহার করলাম। জল ব্যবহার করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশানোর পরে এবার রান্নার চামচ দিয়ে 1 চামচ এখানে ময়দা ব্যবহার করলাম। ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন। এরপরে 1 চামচ এখানে চালের গুঁড়ো ব্যবহার করলাম। আর আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে আটায় শুধু ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। আর চালের গুঁড়ো যদি থাকে একটু মুসমুসে হবে, খেতে ভালো লাগবে। আমি দুইটাই ব্যবহার করলাম, আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানোর পরে এবার চামচ দিয়ে আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। একবারে কিন্তু পাতলা করেই তৈরি করে নিতে হবে। ঘন তৈরি করলে চিপসগুলো তেলে দেওয়ার সাথে ফুলবে না এবং শুকাতেও সমস্যা হবে। আর এখন যেটা করতে হবে, এখানে আমি হাফ চামচ পাঁপড় খাড় ব্যবহার করলাম। এই পাঁপড় খাড়টা না দিলে কিন্তু ফুলবে না, অবশ্যই পাঁপড় খাড়টা একটু ব্যবহার করতে হবে।
খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা আমি খুব ভালোভাবে রেডি করে নিলাম। আর এখন আবারও কিন্তু ছেঁকে নিতে হবে। আমি একটা চালনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিব। ব্যাটারটা কিন্তু এখন খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে, ভিতরে কোনো রকম আঁশ নেই। আর এই ব্যাটারটা দিয়ে আপনারা এখন পাঁপড় বা চিপস খুব সহজেই তৈরি করে নিতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। এখন আপনাদের চিপসগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর চিপসগুলো তৈরি করার জন্য আমি কিন্তু একটা স্টিলের প্লেট নিলাম। সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিতে হবে। আপনাদের যদি এরকম কয়েকটা প্লেট থাকে তাহলে কিন্তু একবারে রেডি করার পরে এগুলো যেহেতু ভাপিয়ে নিতে হবে, সময়টা কম লাগবে। আমি সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিলাম, এরপরে কিছুটা ব্যাটার দিয়ে দিব। আর হ্যাঁ, পাতলা করে দিতে হবে। যত পাতলা করবেন ততটাই কিন্তু চিপসগুলো তেলে দেওয়ার সাথে ফুলবে এবং রৌদ্রেও শুকাতেও সমস্যা হবে না। ব্যাটারটা আমি চারিপাশে প্লেটটায় ভালোভাবে দিয়ে দিব। আর এখন যেটা করতে হবে, এখানে আমি কালো জিরা কিছুটা পরিমাণে দিয়ে দিব। আর কালো জিরার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। এরপরে যেটা করতে হবে, এখানে আমি শুকনো মরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাও একটু ব্যবহার করব। আর তাহলে চিপসগুলো খেতে ভালো লাগবে। তবে আপনারা চাইলে মরিচের যে গুঁড়োটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। প্লেটে আমি ভালোভাবে দিয়ে দিলাম, দেখতেই পারছেন। এখন কিন্তু ভাপিয়ে নিতে হবে। আপনাদের এবার চুলায় নিয়ে যাচ্ছি। আমি আগে থেকেই পাত্রে জল বসিয়েছি, জলটা কিন্তু ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। এবার প্লেটটা দিয়ে দিলাম। প্লেটটা দেওয়ার পরে 30 সেকেন্ডের মতো ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আমি 30 সেকেন্ডের মতো ভাপিয়ে নিলাম। আর খুব ভালোভাবে ভাপানো হয়েছে, দেখতে পারছেন। এবার প্লেটটা তুলে নিতে হবে। তবে গরম অবস্থায় প্লেট থেকে কিন্তু আলাদা করতে যাবেন না, ছিঁড়ে যাবে। হালকা ঠান্ডা করার পরেই প্লেট থেকে কিন্তু আলাদা করতে হবে। প্লেটটা আমি কিছুটা পরিমাণে ঠান্ডা করে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে সাইডের অংশগুলো ছাড়িয়ে নিতে হবে। এবার পাঁপড়টাকে আলতো হাতে তুলতে হবে। আর দেখতে পাচ্ছেন কতটা ইজিভাবে পাঁপড়টা কিন্তু উঠে আসছে। এখানে কোনো রকম সমস্যা হয়নি। আর কতটা পাতলা হয়েছে আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এবার এক সাইডে আমি রেখে দিব। আর এখন যেটা করতে হবে, যে প্লেটে আপনারা বারবার পাঁপড়টা তৈরি করবেন বা চিপসগুলো তৈরি করবেন, অবশ্যই কিন্তু প্লেটটা ভালোভাবে পরিষ্কারের পরে ব্যবহার করতে হবে। তাহলে পরবর্তী কোনো রকম তুলতে সমস্যা হবে না। একইভাবে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিতে হবে আর ব্যাটার দিয়ে দিতে হবে। তবে আবারও বলবো, যত পাতলা করবেন পাঁপড়গুলো কিন্তু ততটাই তেলে দেওয়ার সাথেই ফুলে উঠবে। আমি একইভাবে ভাপিয়ে নিলাম। আর সাইডের অংশগুলো অবশ্যই কিন্তু একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিতে হবে, এরপরে আলতোভাবে তুলতে হবে। আর একইভাবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো তৈরি করে নিলাম। আর এগুলো আপনারা যদি পাঁপড় হিসাবে খান সেক্ষেত্রে কিন্তু এই বড় বড়ই রেখে দিতে পারেন। তবে আমি যেহেতু চিপস হিসাবে তৈরি করে নেব, সেক্ষেত্রে কিন্তু ছোট ছোট করে কেটে নিব। আর ছোট ছোট করে কেটে নিলে না বাচ্চারাও বেশি পছন্দ করবে, তাছাড়া ভাজতেও সমস্যা হবে না, মানে সব দিক দিয়ে একটু সুবিধা হয়। এখন পাঁপড়টা আমি একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল গোল করে কেটে নিব। আর দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে কিন্তু চিপসগুলো কেটে নেওয়া যায়।
আর কেটে নেওয়ার যে বাড়তি অংশগুলো আছে না, সেগুলো আবার ফেলে দিতে যাবেন না, সেগুলো রোদ্রে শুকালেই চিপস বা পাঁপড় হিসাবে আপনারা খেতে পারেন। এবার চিপসগুলো একটা স্টিলের প্লেটে এভাবে তুলে নিব। এভাবে কিন্তু আমি রোদ্রে শুকিয়ে নেব। একইভাবে আরেকটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এগুলো না শুকাতেও বেশি সময় লাগে না, হালকা যদি রোদ থাকে খুব সহজেই শুকিয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। পাতলা হলে আমি আবারও বলছি, শুকাতে কোনো রকম সময় লাগবে না। একইভাবে সবগুলো চিপস কেটে নেওয়ার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর সবগুলো কাটানো হয়ে গেছে। এভাবে কিন্তু আমি রোদ্রে শুকিয়ে নেব। আর কেটে নেওয়ার যে বাড়তি অংশগুলো আছে না, সেগুলো আমি রোদ্রে শুকিয়ে নেব। এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। চিপসগুলো আমি শুকিয়ে নিলাম। আর এগুলো শুকাতে একদিনের মতো সময় লেগেছে। তবে রোদ থাকলে বেশি কিন্তু সময় লাগবে না, ৩-৪ ঘন্টা হলেই খুব ভালোভাবে শুকিয়ে যাবে। আর এভাবে শুকানোর পরে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর বাচ্চারা যখন চিপস খেতে বায়না করবে, আপনারা শুধু কয়েকটা বের করে ভেজে দিলেই ওরা দেখবেন খুব মজা করে খাবে। আর দেখতেই পাচ্ছেন চিপসগুলো শুকানোর পরে কতটা সুন্দর হয়েছে, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আপনাদের একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচেভাবে শুকিয়েছে। তবে আপনারা যদি সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে কিন্তু এইভাবে মুচমুচে করে শুকিয়ে নেবেন। আর কেটে নেওয়ার যে বাড়তি অংশগুলো আছে না, সেগুলোও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু কোনোটাই নষ্ট করা যাবে না। এভাবেও আপনারা চিপস বা পাঁপড় হিসাবে খেতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে শুকিয়েছে। এগুলোও কিন্তু সংরক্ষণ করতে পারবেন। এখন কিছুটা চিপস আমি আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। তবে হালকা আছে ভেজে নেবেন। আর এগুলো যেহেতু কাঁঠালের বিচি দেওয়া আছে, বেশি আঁচে ভাজলে কিন্তু পুড়ে যাবে বা লালচে হয়ে যাবে। তার জন্য কম আঁচে খুব তাড়াতাড়ি ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা চিপস কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠেছে। কাউকে খোয়ালে কেউ বুঝতেই পারবে না যে এগুলো কাঁঠালের বিচি দিয়ে তৈরি করা হয়েছে। প্রত্যেকটা চিপস কিন্তু খুব সুন্দর মতো ফুলে উঠেছে। আমি আবারও বলছি, হালকা আছে কিন্তু ভেজে নেবেন। আর দেখতেই পাচ্ছেন সামান্য পরিমাণে একটু তেলে রাখলেই কিন্তু লালচে হয়ে যাবে। আমি আপনাদের কয়েকবার ভেজে দেখিয়ে দিলাম। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, কাঁঠালের বিচির এই চিপসগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা মুসমুসে হয়েছে আর কতটা হালকা হয়েছে। এরকম ধরনের চিপসগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাই দেরি না করে আপনারা চাইলে কাঁঠালের বিচি দিয়ে খুব সহজেই এই পদ্ধতিতে চিপস তৈরি করে নিতে পারেন। আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।